সুপ্রিয় দর্শক, এসটিএম বক্স অফিসে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বহুল প্রচলিত মিথোলজি এলডোরাডোর গল্প। এলডোরাডো নিয়ে অনেকগুলো মিথ প্রচলিত আছে। কেউ বলে এটি এমন এক রাজার গল্প যার পা থেকে মাথা পর্যন্ত সোনায় মোড়ানো থাকত। আবার কেউ মনে করে এলডোরাডো এমন এক শহর যা সম্পূর্ণভাবে সোনায় তৈরি। কিছু কিছু মিথে এলডোরাডোর সাথে ইনকা সভ্যতা আবার কখনো বা অ্যাজটেক সভ্যতারও সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আমাদের আজকের গল্প দ্য রোড টু এলডোরাডো একটি অ্যানিমেটেড মুভির গল্প, যা 2000 সালে আমেরিকায় মুক্তি পায়। এখানে এলডোরাডোর মিথকে একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে মায়াবী সেই সোনার রাজ্যে প্রবেশ করি। 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ইউরোপিয়ানরা দক্ষিণ আমেরিকায় তাদের কলোনি স্থাপন করা শুরু করে। স্প্যানিশরা পিছিয়ে থাকবে কেন? তারাও নতুন বিশ্বে তাদের মতো অভিযান চালাচ্ছে। আমাদের গল্পের শুরু এখানেই, যখন 1519 সালের স্পেনের বিখ্যাত কঙ্কিস্তাদর হার্নান কোর্তেস ঘোষণা করছে, আজ থেকে আমাদের নতুন বিশ্ব জয় করার অভিযান শুরু। তারা লাতিন আমেরিকায় কিউবার উদ্দেশ্যে রওনা হবে। ঠিক তখন আমরা দেয়ালে একটি পোস্টার দেখতে পাই, যেখানে দুই ধূর্ত প্রতারককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই দুই ধূর্ত প্রতারক মিগেল এবং টুলিও আমাদের গল্পের মূল চরিত্র। তারা একদল নাবিকের সাথে ডাইস বা ছক্কাগুটি দিয়ে জুয়া খেলছে। এই খেলার পুরস্কার এলডোরাডোর মানচিত্র। তবে তাদের চক্রান্ত ধরা পড়ে। ডাইসগুলো আগে থেকেই ফিক্সড করা ছিল। স্প্যানিশ গার্ডরা তাদের ধরতে গেলে তারা সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে পিপের মধ্যে লুকিয়েছিল, সেই পিপে দুটো হার্নান কোর্তেজের জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজে তারা ধরা পড়ে এবং বন্দী হয়। কোর্তেজ তাদের বলে, তোমাদের চাবুক মারা হবে। এরপর কিউবার সুগার প্লান্টেশনে দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। বন্দী অবস্থায় তারা কোর্তেজের ঘোড়া আল্টিভোর সাহায্যে পালানোর পরিকল্পনা করে। কিন্তু পালাতে গিয়ে দুর্ঘটনাবশত আল্টিভোও পানিতে পড়ে গেলে মিগেল তাকে বাঁচাতে পানিতে লাফ দেয় এবং শেষ পর্যন্ত দেখা যায় সেই ঘোড়াও এখন তাদের সফর সঙ্গী। অতঃপর তারা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়া শুরু করে। অশান্ত সাগরে তারা বারবার বিপদে পড়ে। তারপর একদিন যখন মনে হচ্ছে তাদের সব আশা শেষ, ঠিক তখন তাদের নৌকা একটি নতুন ভূখণ্ডে পৌঁছে যায়। সেখানে মিগেল মানচিত্রের চিহ্নগুলো চিনতে পারে এবং তাকে ভীষণ এক্সাইটেড দেখা যায়। টুলিও স্পেনে ফিরে যেতে চায়, কিন্তু মিগেল যখন এলডোরাডোর সোনার কথা বলে তখন সে রাজি হয়। এরপর তারা এলডোরাডোর প্রবেশদ্বার খুঁজতে থাকে। জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একটি গাছের গুড়ি ভেঙে তারা এক বড় টোটেমের পাশে পড়ে যায়। ম্যাপ দেখে তারা বুঝতে পারে তারা গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু এটা শুধুই একটি পাথরের টুকরো। টুলিও ভীষণ রাগান্বিত হয়ে পড়ে। তারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখন জলপ্রপাতের দিক থেকে একটি মেয়েকে দৌড়ে আসতে দেখা যায়। এই মেয়েটির নাম চেল। চুরি করার অপরাধে তাকে কিছু গার্ড তাড়া করছে। গার্ডরা যখন তাদের ঘিরে ধরে, তখন তারা টোটেমের আঁকা ছবির সাথে এই অপরিচিত দুই যুবকের মিল খুঁজে পায় ও তাদের গোপন প্রবেশ পথ দিয়ে তাদের শহরের দিকে নিয়ে যায়। টুলিও এবং মিগেল বুঝতে পারে এই সেই বিখ্যাত সোনার নগরী এলডোরাডো। শহরের প্রধান তানাবক এবং পুরোহিত তাস্কেলকান তাদের স্বাগত জানায় এবং ঘোষণা করে যে তাদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। দেবতারা স্বর্গ ছেড়ে তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তারা টুলিও এবং মিগেলকে বলে তাদের স্বর্গীয় ক্ষমতা দেখাতে। টুলিও ও মিগেল বিপদে পড়ে, কারণ তাদের তো আর কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে দেখাবে। তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করলে কাকতালীয়ভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেমে যায়। সবাই এটাকে দেবতাদের ক্ষমতা ভেবে তাদের বন্দনা শুরু করে ও তাদের মন্দিরে নিয়ে যায়। সেখানে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলে চেল চুপিসারে তাদের কথা শুনে বুঝতে পারে যে তারা আসলে সাধারণ মানুষ। এরপর চেল তাদের সাথে একটা ডিল করে যে সোনা নিয়ে যখন তারা স্পেনে ফিরে যাবে তখন যেন চেলকেও সাথে নেয়। পরদিন সকালে পুরোহিত তেস্কেলকান দেবতাদের সম্মানে একজন মানুষকে বলি দেওয়ার আয়োজন করে। যখন লোকটাকে হত্যা করা হবে, ঠিক তখন টুলিও এবং মিগেল তাদের থামতে বলে। তারা বলে তারা এই সম্মান চায় না, বরং অন্যভাবে তাদের সম্মান প্রদর্শন করতে হবে। অতঃপর চিপ তানাবক তাদের বিপুল পরিমাণ স্বর্ণ উপহার দেয়। টুলিও এবং মিগেল শহরের বিলাসবহুল জীবন উপভোগ করতে থাকে। এখন যেহেতু তাদের সোনার ব্যবস্থা হয়ে গেছে,
তারা চিপকে একটি নৌকা বানাতে বলে, যাতে তারা স্পেনের উদ্দেশ্যে রওনা হতে পারে। তানাবক তাদের বলে 3 দিনের মধ্যে নৌকা তৈরি হয়ে যাবে। মিগেল ধীরে ধীরে শহরের শান্তিপূর্ণ জীবনকে ভালোবাসতে শুরু করে। এল ডোরাডোর সাধারণ মানুষকে সে গান গেয়ে শোনায়। সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে টুলিও এবং চেলের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে আমরা দেখতে পাই কর্টেস তার সেনাবাহিনী নিয়ে তাদের খোঁজে কাছাকাছি এসে পৌঁছেছে। মিগেল শহরের শিশুদের সাথে বল খেলায় ব্যস্ত। ঠিক তখন টুলিও ও তাস্কেলকান সেখানে আসে। পুরোহিত বলে, এটা মেনে নেওয়া যায় না, দেবতাদের সাথে সাধারণ শিশুদের খেলা। অতঃপর সে একটি আনুষ্ঠানিক বল খেলার আয়োজন করে, যেখানে শহরের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বিরুদ্ধে লড়বে 2 দেবতা। যেহেতু দেবতারা সর্বশক্তিমান, তাই খুব সহজেই তারা জিতবে। কিন্তু খেলা শুরু হলে দেখা যায় সেই খেলোয়াড়ের দল একের পর এক স্কোর করতে শুরু করেছে। চেল একটি উপায় বের করে। সে তার আর্মাডেলোকে বল বানিয়ে খেলা শুরু করতে বলে এবং এবার তারা একের পর এক স্কোর করতে থাকে। খেলার স্কোর যখন সমান, ঠিক তখন আবার বল পরিবর্তন হয়ে যায়। সৌভাগ্যবশত তারা শেষ মুহূর্তে ফাইনাল গোল করে খেলায় জিতে যায়। এদিকে তাস্কেলকান বলে, যেহেতু খেলোয়াড়রা হেরে গেছে, তাদের সবাইকে বলি দেওয়া হবে। এটা শুনে মিগেল ভীষণ ক্ষেপে ওঠে। সে এগিয়ে গিয়ে তাস্কেলকানকে বলে, আজ থেকে এল ডোরাডোতে মানুষ বলি দেওয়া নিষিদ্ধ। সবাই ভীষণ আনন্দিত হয়ে ওঠে। মিগেল তাস্কেলকানকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মিগেল খেলায় আহত হয়েছিল। তার মাথা থেকে 1 ফোঁটা রক্ত বের হয়, যা তাস্কেলকান দেখতে পায়। সে বুঝে যায় তারা আসলে দেবতা নয়, সাধারণ মানুষ, কারণ দেবতাদের শরীর থেকে রক্ত বের হয় না। এদিকে মিগেল ও টুলিও তাদের নতুন জীবন বেশ উপভোগ করতে শুরু করেছে। এল ডোরাডো মিগেলের এতটাই ভালো লেগেছে যে আসলে সে এখানে চিরস্থায়ীভাবে থেকে যেতে চায়। চিফ তানাবক তাকে বলে, আপনি চাইলে এখানে সারা জীবন থাকতে পারেন। অপরদিকে তাস্কেলকান তখন তার নিজ পরিকল্পনায় ব্যস্ত। সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে পাথরের তৈরি একটি বিশাল জাগুয়ারের মাঝে প্রাণ সঞ্চার করে ও সেটার কন্ট্রোল নিজের হাতে নেয়। জাগুয়ারটি মিগেল ও টুলিওকে আক্রমণ করে। তারা ঘোড়ানে পালিয়ে যেতে চায়, কিন্তু এত সহজে তারা পালাতে পারবে না। জাগুয়ার চেলকে আক্রমণ করতে গেলে টুলিও ও মিগেল নিজেদের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে। অতঃপর তারা আগ্নেয়গিরির লাভা পাড়ি দিয়ে কোনো রকমে অপর পারে পৌঁছে যায়। তারা ভেবেছে জন্তুটি মারা গেছে, কিন্তু ঠিক এই সময় জাগুয়ারটি আবার তাদের আক্রমণ করে। তারা মন্দিরের একদম কিনারায় পৌঁছে যায়। নিচে একটি ভয়ঙ্কর ঘূর্ণিপাক রয়েছে। তখন সেখানে তাস্কেলকান এসে উপস্থিত হয়ে বলে, তোমাদের চালাকি আমি ধরে ফেলেছি, এখন আর তোমাদের নিস্তার নেই। মিগেল ও টুলিও তাদের সেই পুরনো ট্রিক শুরু করে দেয়। নিজেদের মাঝে ঝগড়া করতে গিয়ে তাস্কেলকানকে একদম কিনারায় ফেলে দেয়। ঠিক তখন জাগুয়ার আক্রমণ করলে পাথর ভেঙে তাস্কেলকানকে নিয়ে জাগুয়ারটি ঘূর্ণিপাকে পড়ে যায়। তাস্কেলকান ঘূর্ণিপাক থেকে বেরিয়ে কর্তেসকে দেখতে পায়। সে কর্তেসের মাঝে তাদের যুদ্ধের দেবতার ছবি দেখতে পায়। কর্তেস পুরোহিতকে জিজ্ঞেস করে সে সোনা কোথায় পেয়েছে। তাস্কেলকান তাকে এল ডোরাডোর অবস্থান বলে দেয়। এদিকে টুলিও এবং মিগেল কোনো রকমে দড়ি ধরে উপরে উঠে আসে, আর এল ডোরাডোর সবাই মিগেলকে কাঁধে তুলে নাচতে নাচতে এগিয়ে চলে। কিন্তু তাদের বন্ধুত্বের মাঝে ফাটল তৈরি হয়েছে। টুলিও স্পেনে যেতে চাইলেও মিগেল এখানেই থাকতে চায়। টুলিও সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। সে চেলকে সাথে নিয়ে স্পেনে ফিরে যাবে। ঠিক যখন তারা তাদের সোনা বোঝাই করা নৌকায় উঠে বসে, তখন দূরে বন্দুকের আওয়াজ শুনে মিগেল বুঝতে পারে কর্তেজ কাছাকাছি চলে এসেছে। চিফের কাছে সংবাদ আসে, তাস্কেলকান তাদের শহরের প্রবেশপথ দেখিয়ে দিতে নিয়ে আসছে। তারা বুঝতে পারে আর কিছু করার নেই। তখন টুলিও প্ল্যান করে তারা শহরের প্রবেশপথ ধ্বংস করে দেবে, কিন্তু এটা করতে গেলে তারা সব সোনা হারাবে। কোনো উপায় না পেয়ে টুলিও এবং চেল সেদিকে নৌকা নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু মিগেল বুঝতে পারে তারা বিপদে পড়তে চলেছে। প্রবেশপথের মূর্তি নৌকার উপরে ভেঙে পড়বে। মিগেল ঘোড়ায় চেপে উড়ে এসে নৌকার পাল তুলে দিয়ে তাদের রক্ষা করে। এল ডোরাডোতে প্রবেশের পথ ধ্বংস হয়ে যায়, আর স্রোতের কারণে তারা নৌকা থেকে ছিটকে পড়ে। এদিকে কর্তেস যখন দেখে শহরের প্রবেশপথ বন্ধ, তখন সে তাস্কেলকানকে মিথ্যাবাদী ভেবে বন্দী করে নিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই স্বর্ণ হারানোর কারণে টুলিও এবং মিগেল হতাশ হলেও তারা একটি নতুন অভিযানের জন্য রওনা দেয়।
অজানা গন্তব্যের দিকে। বন্ধুরা, এভাবেই শেষ হয় দ্য রোড টু এল ডোরাডো সিনেমার অসাধারণ অভিযান। টুলিও আর মিগেল ভাগ্যের জোরে এল ডোরাডোতে এসেছিল, কিন্তু তাদের আসল ধন সম্পদ ছিল বন্ধুত্ব আর একসাথে কাটানো দুঃসাহসিক মুহূর্তগুলো। এই যাত্রা শেষে তারা বুঝতে পারে বন্ধুত্ব, বিশ্বাস আর নতুন এক জীবনের সম্ভাবনা সোনার চেয়ে অনেক বেশি মূল্যবান। এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আর আপনার পছন্দের কোনো মুভি থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।